সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আর একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা প্রভুতে পেয়েছি। ঈশ্বরকে ধন্যবাদ দিই সেই কারণের জন্য যেন প্রত্যেকটা দিন এইভাবেই প্রভুতে চলতে পারি এবং ঈশ্বরের ইচ্ছা পালন করে যেন এগোতে পারি। এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি প্রত্যেকটা সময় আমাদের প্রার্থনা শুনছেন, আমাদের প্রার্থনার উত্তর দিচ্ছেন এবং তিনি আমাদের সঙ্গে থাকছেন। আমরা যেন কেউ ভুলেও কোনো দিনের জন্য যেন না বলি যে আমি প্রভু যিশুকে বিশ্বাস করি, অথচ প্রভু যিশু আমার প্রার্থনা শোনেন না। এই কথা যেন কখনো না বলি, কারণ যখন আমরা বলি আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি, তার মানে প্রভুকে আমরা শ্রদ্ধা করি, তাকে আমরা ভালোবাসি, তার উপরে আমরা নির্ভর করি। কিন্তু আমরা যদি বলি যে তিনি আমার প্রার্থনা শোনেন না, তাহলে কিন্তু আমরা সেখানে প্রভুর নামে অভিযোগ করছি। কে বলেছে তিনি আমাদের প্রার্থনা শোনেন না? তাহলে আমাদের দেখতে লাগবে যে আমাদের বিশ্বাসের মধ্যেই আমাদের সন্দেহ রয়েছে। সম্পূর্ণ বিশ্বাস সহকারে প্রার্থনা আমরা করতে পারছি না বা আমরা করি না। একবার প্রার্থনা করে কোনো রকমের যদি উত্তর না পাই, তখনই আমরা মনে করি প্রভু আমাদের প্রার্থনা শোনেন না। কিন্তু তার জন্য তো তোমাকে ধৈর্য ধরে প্রার্থনা করতে হবে, সময় নিয়ে প্রার্থনা করতে হবে, প্রভুকে সময় দিয়ে প্রার্থনা করতে হবে। যদি এই বিশ্বাসই না থাকে, যদি এই ধৈর্যই না থাকে, তাহলে আর আমরা কি প্রভু যিশুকে বিশ্বাস করলাম? তাহলে যেই বিশ্বাস আমরা করি ওই বিশ্বাস তো ভূতেদের মধ্যেও রয়েছে। সে তো ভূতেরাও বিশ্বাস করে ঈশ্বর আছেন, ভূতেরাও তো প্রভু যিশুকে বিশ্বাস করে। সেই কারণে ভূতরা আবার প্রভু যিশুকে দেখলে ভয় পালিয়েও যায়। যদি যাকবের পত্র তার 2 অধ্যায় 17 পদ দেখো, সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে দেখো। সেখানে বলছে, তদ্রূপ বিশ্বাসও কর্মবিহীন হইলে আপনি একা বলিয়া তাহা মৃত। অর্থাৎ বলছে ঠিক সেইভাবে বিশ্বাস অনুযায়ী যদি কোনো কাজ না হয়, তবে সেই বিশ্বাস মৃত বলেই গণ্য হয়। সেই বিশ্বাস শুধু বিশ্বাসই, তার বেশি কিছু নয়। সেই বিশ্বাস ভূতেরাও করে, বাইবেল বলছে। আর সেই কারণের জন্য ভূতেরা বিশ্বাস করে ভয় কাঁপে যে আমিও ঈশ্বরকে বিশ্বাস করি, আমিও প্রভু যিশুকে বিশ্বাস করি। একদমই তাই। যদি না বিশ্বাস করতো তাহলে তো আর সে প্রভু বলে স্বীকার করতো না, প্রভু যিশুকে প্রভু বলতো না। যদি বিশ্বাস না করতো তাহলে প্রভুর প্রার্থনা শুনতো না, মণ্ডলীতে যেত না। কিন্তু সেই ব্যক্তি যদি বলে যে আমি বাড়িতে যখন প্রার্থনা করি আমি উত্তর পাই না, আমি তাদের জন্য বলতে চাই তাদের বিশ্বাস আসলে মৃত বিশ্বাস। তাদের বিশ্বাসের কোনো ফল নেই, কোনো ফল তাতে দর্শে না। কারণ সেই ব্যক্তি যদি বলে যে প্রভু যিশুকে আমিও বিশ্বাস করি, তা না হলে তো আর প্রভুর প্রার্থনা শুনতাম না। বিশ্বাসই যদি না করতাম তাহলে তো আর আমি দিনে 3 বার তাকে ডাকতাম না, তাকে স্মরণ করতাম না। আমি যদি বিশ্বাসই না করতাম তাহলে মানুষের কাছে বলতাম না প্রভুর কাছে গেলে সব আছে, বা আমি তো প্রভুকে স্মরণ করতাম না। একদমই তাই, তার কথায় অবশ্যই যুক্তি আছে যে সে যদি বিশ্বাসই না করতো তাহলে প্রভুকে ডাকতো না। কিন্তু ব্যাপারটা সেটা নয়। বিশ্বাস শুধু বিশ্বাসের জন্য নয়। তোমার বিশ্বাস যখন থাকবে তাহলে তোমার বিশ্বাসের গুণে ফলও তোমার মধ্য দিয়েই প্রকাশ পাবে। যখন তোমার মধ্যে বিশ্বাস থাকবে তখন তোমার মধ্যে বিশ্বাস সহ প্রার্থনা থাকবে, আর সেই প্রার্থনার উত্তরও তোমার কাছেই থাকবে। নাহলে সেই বিশ্বাস শুধুমাত্র বিশ্বাসী হয়ে থাকে, তার আর কোনো ফল হয় না। যখন তুমি বলবে যে আমি বিশ্বাস করি এবং আমি আমার বিশ্বাসের দ্বারা উত্তর পাই, প্রভু আমার প্রার্থনা শোনেন আর আমি উত্তর পাই, জানবে সেখানেই তোমার আশীর্বাদ। তুমি সেইখানেই প্রভুর প্রতি স্থির আছো। তোমার বিশ্বাস মোটেই তখন শুধু বিশ্বাসের জন্য নয়, কারণ বাইবেল বলেই দিচ্ছে বিশ্বাস অনুযায়ী যদি কোনো কাজ না হয় তবে সে বিশ্বাস মৃত বলেই গণ্য হয়। সেই বিশ্বাস শুধু বিশ্বাসই, তার বেশি কিছু নয়। কাজেই আমরা নিজেরা একবার নিজেদের দিকে তাকাবো। যখন আমরা নিজেকে বিশ্বাসী বলছি তখন আমার বিশ্বাস কেমন আগে আমি সেই দিকে দেখব, তারপর নিজেকে খ্রিস্ট বিশ্বাসী বলে পরিচয় দেব, তার আগে নয়। বিশ্বাসী বলে পরিচয় দিলাম মানে সমস্ত কিছু আমার আছে এটাও কিন্তু নয়। সবাই যে খ্রিস্ট বিশ্বাসী আর তাদের মধ্যে যে বিশ্বাসের ফল আছে তাও কিন্তু নয়। তো যাদের মধ্যে সেই বিশ্বাসের ফল নেই, কি করে তাদেরকে আমরা বলবো যে তারা প্রভুতে দৃঢ় বিশ্বাসী, তারা বিশ্বাসে পরিপক্ক? কখনো বলতে পারবো না।
কারণ আমরা তো দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে বিশ্বাসের কোনো ফল নেই। সেই কারণের জন্য আমি বারবার বলতে চাই এই কথাটাই, যে নিজের বিশ্বাসের দ্বারা নিজে পরিপক্ক হয়ে ওঠো, নিজের বিশ্বাসের দ্বারা প্রার্থনা করো, নিজের বিশ্বাসের দ্বারা প্রভুর কাছ থেকে আশীর্বাদ চাও। যেই বিশ্বাসের জন্য তুমি প্রভুকে প্রেম করো, সেই বিশ্বাসের দ্বারাই প্রভুর সকল কার্যে এগিয়ে যাও এবং সেই বিশ্বাসের দ্বারাই প্রভুর সৎকর্ম করার চেষ্টা করো। এর ফলে তুমি নিজে বৃদ্ধি পাবে, ঈশ্বর তোমাকে বৃদ্ধি করবেন। এর ফলে আর কারোরই কিছু হবে না, প্রভুর থেকে আশীর্বাদ তুমি পাবে এবং প্রভু তোমাকে অনেক বেশি করে আশীর্বাদে ভরিয়ে দেবেন। কিন্তু নিজের মধ্যেই যদি অবিশ্বাস থাকে, আমি নিজেকে বিশ্বাসী বলছি অথচ আমি বলি প্রভু তো আমার প্রার্থনার উত্তর দেন না, প্রভু তো আমার প্রার্থনার সাড়া দেন না, তাহলে আর আমি কি করব? যদি এই কথাগুলো থাকে, বলবো সেই জায়গার থেকে বেরো, নিজেদের মধ্যে থাকা এই চিন্তা ভাবনাগুলোকে দূর করো। কেন উত্তর পাচ্ছ না সেইটা একবার চিন্তা করে দেখো। প্রয়োজন পড়লে ঈশ্বরের বাক্য খুলে পড়ো, বাইবেল খুলে পড়ো। আর আজ আমি বলতে চাই সেই বিষয়গুলো নিয়েই। দেখবে যখন আমাদের মধ্যে এই সমস্যাগুলো চলে আসে, যে আমরা আমাদের বিশ্বাসের গুণে বা আমরা আমাদের প্রার্থনার ফল পাই না, তখনই আমরা সেই জায়গায় ছুটে যাই যেই জায়গায় প্রচুর মানুষের সমাগম, যেই জায়গায় অনেক মানুষ প্রার্থনায় সুস্থ হয়, অনেক মানুষ প্রার্থনার দ্বারা আজকের রোগ থেকে মুক্ত হচ্ছে। ঠিক সেই জায়গাগুলো তখন আমাদের চোখে এসে ধরা দেয়, আর আমাদের মনে হয় ওই জায়গাগুলোই ঠিক, কারণ তাদের প্রার্থনা প্রভু শুনছেন, অমুক পালকের প্রার্থনা প্রভু শুনছেন, মৃত মানুষকে জীবন দান করছেন, ক্যান্সার রোগে সুস্থ হচ্ছে, বোবারা কথা বলছে, অন্ধরা দেখতে পাচ্ছে। ওই জায়গাতেই একমাত্র সঠিক কাজ হয়। ওইখানে গেলেই আমি সুস্থ হব, ওইখানে গেলেই আমার সঠিক কাজ হবে। আর ওইখানকার পাস্টার বা ওইখানকার পালক মশাই একদম সঠিক, যে কিনা প্রভুর সেবা কার্য করছে। এই ধরনের চিন্তা ভাবনাগুলো আমাদের তখনই আসে, আর আমরা সেই অন্ধের মধ্যে গিয়ে সেই অন্ধের মধ্য দিয়েই চলতে থাকি। চোখের মধ্যে থাকা অন্ধ যে পর্দা, সেই পর্দাকে আমরা সরাই না। আমরা তখন একটা জিনিস বুঝি না, যে প্রভু যিশু শুধুমাত্র সুস্থতার ঈশ্বর নন। আজকে হতেই পারে তোমার পরিবেশের মধ্যে যেখানে তুমি বাস করো, হয়তো সেখানে এমন কোনো মণ্ডলী রয়েছে যেই মণ্ডলীতে লোক হয় না, ওই হার্ডলি 15 জনের মতন হয়। প্রত্যেক রবিবার ওই 15 জনই আসে, কোনো নতুন মানুষ আসে না, এবং কোনো সুস্থতা নেই, কোনো সুস্থতার প্রার্থনা নেই, কোনো রকমভাবে সেখানে কেউই সুস্থ হয় না। তার মানে ওই মণ্ডলীতে আমি যাব না, ওই মণ্ডলীতে লোক নেই, ওই মণ্ডলীতে কিচ্ছু নেই, ওই মণ্ডলীতে কোনো প্রার্থনার উত্তর নেই। ঠিক এই জিনিসগুলো যখন আমাদের কোনো জায়গায় বা আমাদের কোনো মণ্ডলীতে, আমাদের চেনা জানা কোনো মণ্ডলীর মধ্যে হয়, আমরা তখন কি করি? সেই জায়গা থেকে বেরিয়ে চলে আসি, কারণ আমরা দেখতে পাচ্ছি তো সেখানে কিছু হয় না, সেখানে লোক আসে না। ওই একটা ঘরের মধ্যে একটা সাধারণ মানুষ যেমন বাড়িতে থাকে, সেই বাড়িতে থেকে প্রার্থনা হয়, মণ্ডলী চলে, কয়েকজন আসে, গান করে, প্রার্থনা করে, বাইবেল পাঠ করে, হয়ে যায়, তারপর তারা চলে যায়। কোনো আরাধনা নেই, কোনো জীবন নেই, তারপরে কোনো সুস্থতা নেই, কিচ্ছু নেই। এরম করে কি আর প্রভু যিশুর সেবা হয়? কখনো যেন এই কথাগুলো আমরা না বলি। অমুক জায়গায় অন্ধ দেখতে পায় বলে সেখানেই সত্যিকারের প্রভুর কাজ হচ্ছে, সেখানেই যিশুকে সবাই জানে, আর যেখানে 10 জন মানুষ নিয়ে প্রার্থনা হচ্ছে সেখানে যিশুর কাজ নেই। এই ধরনের ভ্রান্ত কথাবার্তা যেন আমরা না বলি, সম্পূর্ণভাবে আমি নিষেধ করছি। কারণ এই কথাবার্তা আমি নিজে অনেক শুনতে পাই, আর শুধু যে শুনতে পাই তাও না, আমি এরকম মানুষ দেখতেও পাই আমার আশেপাশে। তারা একটুখানি সময়ের জন্য বাইবেলটা খুলে পড়েও দেখে না বাইবেলে কি বলছে, উপরন্তু তারা বলে যে বাইবেলে তো সব একই আছে। তারা জানেও না বাইবেলে কি আছে, কিন্তু তারা বলে বাইবেলে সব এক আছে। তারা জানেই না এখনো পর্যন্ত যে প্রভু যীশু খ্রিস্ট তিনি আসলে কে। তিনি কি শুধুমাত্র সুস্থতার ঈশ্বর? যেখানে আজকে 10 জন নিয়ে প্রার্থনা হয় সেখানে কোনো আশীর্বাদ নেই, সেখানে বোবা কথা বলতে পারে না, বা সেখানে বোবাকে সুস্থ করা হয় না বলে যে সেখানে প্রভুর আত্মিক আশীর্বাদ নেই, সেটা তোমাকে কে বলল? তবে একটা কথা কি, আমি এটা সম্পূর্ণরূপে বিশ্বাস করি যে প্রভু যিশুর নামেতে মানুষ সুস্থ হয়। যিশু প্রভুর কাছে গেলে মানুষের রোগ থেকে মানুষ মুক্ত হয়, এটা আমি বিশ্বাস করি।
কিন্তু তার মানে এই নয় যে আমরা যত মানুষকে দেখতে পাই, হাজার হাজার মানুষ সেই পালক মশাইয়ের কাছে যায়, সুস্থ করে, প্রার্থনা করে, তেল দেয়, জল দেয়, সেগুলোর দ্বারা সুস্থ হয়, তারা যে সবাই সত্য এমনটা কিন্তু নয়। আর আমরা কি করছি? আমরা তাদেরকে দেখছি, তাদেরকে দেখেই মনে করছি যে না সত্যি প্রভু যিশুর কাছে গেলেই সুস্থ হয়, তাই প্রভু যিশুর কাছে আগে না গিয়ে তার কাছে, সেই বালকের কাছে ছুটে যাচ্ছি, তাকে গিয়ে আমার সমস্যার কথা জানাচ্ছি, সে আমার জন্য প্রার্থনা করে দিচ্ছে, তারপর আমি সুস্থ হচ্ছি। এর ফলে বিশ্বাস তোমার কার প্রতি বৃদ্ধি পেল? তোমার সেই পালকের প্রতি নাকি ঈশ্বরের প্রতি? তোমরা নিজেরাই বলো। সম্পূর্ণভাবে তোমার সেই পালকের প্রতি তোমার বিশ্বাসটা বৃদ্ধি পেল, কারণ যখন তুমি সমস্যায় পড়লে তখন তুমি ঈশ্বরের কাছে না গিয়ে আগে তুমি পালকের কাছে গেলে। একটু বোঝার চেষ্টা করবে। এখানে তো বলতেই পারো যে ওই পালক তো প্রভুর কাছেই প্রার্থনা করছে, তাহলে কোথায় আমি পালকের কাছে গেলাম? একটু বোঝার চেষ্টা করো। যখনই তোমার সমস্যা আসলো তুমি আগে দৌড়ে সেই পালকের কাছে গেলে, প্রভুর কাছে না গিয়ে। কেন এই কথা বললাম? যখনই তোমার সমস্যা আসলো তুমি কি করবে? সর্বপ্রথম তুমি নিজে প্রভুর কাছে নত হয়ে বসে তার কাছে প্রার্থনা করবে। সর্বপ্রথম তুমি নিজে প্রভুর কাছে প্রার্থনা করবে, তারপর অনেক পরে পালকের কথা তোমার মাথায় আসবে। কিন্তু নিজের জন্য আগে নিজে বিশ্বাস সহকারে প্রার্থনা করো। প্রভু আমাদেরকে করতে বলেছেন। প্রভু আমাদেরকে সব সময় বলেন না অমুকের কাছে ছুটে যাও, তার কাছে ছুটে যাও। তিনি বলছেন তুমি তোমার বিশ্বাসের দ্বারা সুস্থ হবে। বাইবেলে দেখব সেই শতপতিকে দেখব, সেই মহিলাকে দেখব যে কিনা 12 বছর ধরে রোগে ভুগছিলেন, এবং আরও অনেকে রয়েছে ভুরি ভুরি এরকম সাক্ষ্য যারা নিজের বিশ্বাসের দ্বারা নিজেরা সুস্থ হয়েছে। তারা জানে যে প্রভু যিশুকে আমি ডাকলে আমি সুস্থ হব, তাই আমার কারোর কাছে দৌড়ে যাওয়ার দরকার নেই। ঠিক এই বিশ্বাস নিয়ে নিজেকে বড় করে তোলো, এইভাবে বিশ্বাসে পরিপক্ক হয়ে ওঠো। না হলে সেই সমস্যাই হবে। অমুক পালককে দেখবে সে কত ভালো সুস্থ করে, আরেকজনকে দেখবে সে আরও ভালো সুস্থ করে, আরেকজনকে দেখবে সে আরও ভালো সুস্থ করে। এই সব দেখতে দেখতে তাদেরকে বিশ্বাস করতে করতে প্রভুর সত্যকেই আর জানা হবে না। দেখবে এমন অনেক মণ্ডলী রয়েছে যেখানে প্রার্থনা করা হয় তেলের সহিত, জলের সহিত, এবং সেখানে অসুস্থ ব্যক্তিরা গেলে, অসুস্থরা কেউ গেলে সেখানে গেলে সুস্থ হয়। আমি বারণ করছি না বা আমি বলছি না যে তারা সবাই ভণ্ড বা তারা সবাই ভুল করছে, একেবারের জন্য আমি সেটা বলছি না। কিন্তু আমি বলতে চাই সমস্যাগুলো কোন জায়গায় হয়। যারা যারা সুস্থ হতে যাচ্ছে তারা তো সুস্থ হলো, তারা সুস্থ হয়েই যখন ওই মণ্ডলীতেই রয়ে গেল এবং প্রভুকে বিশ্বাস করতে শুরু করলো, সেই মানুষগুলোকে একবার জিজ্ঞেস করে দেখতে হয় যে প্রভু যিশু তোমার জীবনের জন্য কে। তারা কি উত্তর দেয় সেটা আমাদের তখন জানা দরকার। প্রভু যিশু আসলে কে, তখন তারা কি বলে সেটা জানা দরকার। যদি তারা সঠিক উত্তর দিতে না পারে, জানবে তারা বাইবেল পড়ে না, জানবে তারা ভুল পথে চলছে। তারা শুধু প্রভুকে সুস্থতার ঈশ্বর বলেই জেনেছে, তারা জানে না প্রভু যিশুকে, এবং এর ফলে সত্য থেকে তারা হারিয়ে যায়। একটা মানুষ যখন তাকে বলবে যে তুমি যিশুর কাছে গিয়ে সুস্থ হয়েছো, যিশু তো ঠিক না, যিশুর নামে যদি নিন্দা করে ওই ব্যক্তির কাছে, তখন ওই ব্যক্তিটি আর কোনো উত্তর দিতে পারে না। সমস্যাটা হয় সেখানেই যখন আমার মণ্ডলী আমাকে বাইবেলের থেকে শিক্ষা দেয় না। আমি এখানে প্রত্যেক বিশ্বাসী ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই, যারা যারা এখানে শুনছো এই ভিডিও, আমি সবার জন্য বলতে চাই, নিজেরা ঈশ্বরের বাক্য খুলে পড়ো, নিজেরা বাইবেল খুলে পড়ে দেখো বাইবেলে কি বলছে। প্রভু যিশু শুধুমাত্র সুস্থতার ঈশ্বর নন, অলৌকিক কার্য তিনি করতে পারেন বলে যে তিনি শুধু অলৌকিক কারই ঈশ্বর তা কিন্তু নন। তাকে তুমি জিজ্ঞেস করবে যে প্রভু যিশু তো শুধু সুস্থতার ঈশ্বর নন, তখন তিনি তোমাকে উত্তর দেবে তাহলে তিনি কিসের ঈশ্বর। তখন তুমি শুনে হয়তো অবাক হয়ে যাবে যে এদিকে সে প্রভু যিশুকে জানে, প্রভু যিশুর কাছে গিয়ে সুস্থ হয়েছে, এদিকে জানে না খ্রিস্ট আমাদের জন্য কে, খ্রিস্ট এই পৃথিবীতে আসলেন কেন, তার উদ্দেশ্য কি, তিনি আসলেই বা কে, এগুলো কিছুই তারা জানে না। এই যে অভাবটা, এই অভাবটা পূরণ করা খুবই মুশকিল। তার জন্য তাদেরকে বাইবেল খুলে পড়তে হবে, মণ্ডলী থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। তাই এমনভাবে জীবনে চলো, এমন চেষ্টা করো যে তোমার মধ্যে বিশ্বাস তো অবশ্যই আছে, আর তোমার নিজের বিশ্বাসের দ্বারা তুমি নিজে বড় হয়ে উঠছো। আর এমনভাবে জীবনে চলো, এমনভাবে প্রভু সেবা কার্য করো যার দ্বারা
মণ্ডলী বৃদ্ধিপ্রাপ্ত হয়। সেই বৃদ্ধিপ্রাপ্ত মানে এই নয় যে আমি তেলের দ্বারা প্রার্থনা করলাম আর বহু মানুষ আসলো, আমার কাছে আসলো, তারা দেখলো যে এখানে আসলে সুস্থ হচ্ছে আর সবাই মিলে সুস্থ হতে আসলো। এটা ডাক্তারখানা নয়। মণ্ডলীকে গড়ে তুলতে হবে। মণ্ডলীর প্রত্যেকটা সদস্যকে এটা জানাতে হবে যে প্রভু যিশুর কাছে বিশ্বাস নিয়ে আসো, কিছু পাওয়ার আশায় এসো না। আগেই এই বিষয় নিয়ে এসো না যে আমি তার কাছে গেলেই কিছু পেয়ে যাব, একেবারের জন্য না। কারণ যখন আমার মধ্যে এই টেন্ডেন্সিটা থাকবে যে তার কাছে গেলেই আমি কিছু পাবো, আর যখন আমি দেখব তার কাছে এসে আমি কিছু পাচ্ছি না, যেটা আমার দরকার আমি সেটা পাচ্ছি না, কারণ আমি যেটা আমার নিজের জন্য ভালো বুঝি সেটাই আমার দরকার, আমি সেটা পাচ্ছি না, তখন কিন্তু আমি প্রভুর থেকে সরে যাব। তাই কারণের জন্য সাধু পৌল শিক্ষা দিচ্ছেন, এমনভাবে প্রভুর সেবা কার্য করো যার জন্য তোমার মণ্ডলী বৃদ্ধিপ্রাপ্ত হবে। মণ্ডলীর প্রত্যেকটা সদস্য তার বিশ্বাসে পরিপক্ক হয়ে উঠবে। ওই যে আমি যেমন বলি, নিজের পায়ের তলার মাটিটা শক্ত হবে, তাহলে আমরা পড়বো না, আমরা স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারবো। প্রভু যিশুকে বিশ্বাস করেছি, আমি আমার বিশ্বাসের দ্বারা সুস্থ হব। আমি প্রার্থনা করি প্রভু আমাকে সুস্থ করবেন, আমি সেটা আমি নিজে জানি। তাই আমার অসুস্থতা হলেই প্রথমেই আমি অমুকের কাছে ছুটে যাব, অমুকের কাছে ছুটে যাব, তার কাছে ছুটে যাব, সেই সুস্থ করবে, এমনটা নয়। আর সব থেকে বড় কথা, ঈশ্বরের বাক্যতে সেগুলো বলেও না। ঈশ্বরের বাক্য হলো অনেক জ্ঞানের বাক্য। এই জ্ঞানকে গ্রহণ করতে হয়, এই জ্ঞানকে ঈশ্বরের থেকেই পাওয়া যায়, তার জন্য প্রার্থনা করতে হয়। শুধুমাত্র আমি সুস্থ হব তার জন্য প্রার্থনা করব, অথচ প্রভু যিশু কে সেটাই আমি জানতে পারবো না, তাহলে কি করে সম্ভব? তাই দেখবে এখন আমরা অনেক জায়গায় এরকম দেখতে পাই যে এইভাবে প্রার্থনা করো তাহলেই তুমি উত্তর পাবে। শুধু তাই নয়, অনেক জায়গা আছে যেখানে তুমি 2 ঘন্টার মধ্যে তুমি সুস্থ হয়ে গেলে, অনেক জায়গা আছে যেখানে তোমার 12 বছরের রোগ 1 ঘন্টার মধ্যে সুস্থ হয়ে গেল। আর ঠিক এইভাবে কত মানুষ তাদের কাছে ছুটে যাচ্ছে এবং তাদের কাছে গিয়ে সুস্থ হয়ে যাচ্ছে। আর সুস্থ হবার পর আর প্রভু যিশুকে তারা জানছে না, প্রভুর থেকে তারা সরে যাচ্ছে। আসলে যখন তারা সুস্থ হতে যাচ্ছে তখনই তো তারা প্রভু যিশুকে জানেনি, তখন তো তারা ওই ব্যক্তিকে দেখে, সেই ব্যক্তিটি যে কিনা সুস্থ করছে তাকে দেখে তার কাছে যাচ্ছে, তাকে দেখে তার প্রতি বিশ্বাস করে যাচ্ছে এবং সে জানতে পারছে যে উনি বুঝি আমার জন্য প্রার্থনা করে দেবেন ওনার ঈশ্বরের কাছে আর আমি সুস্থ হয়ে যাব। আর হচ্ছেও তাই। তারপর তারা ফিরে চলে আসছে। সত্যি কি এইভাবে একজন বিশ্বাসী হওয়া যায়? সত্যি কি তখন তুমি নিজেকে একজন এই বলে বিশ্বাসীর পরিচয় দিতে পারবে যে আমি শুধু সুস্থ হওয়ার জন্যই প্রার্থনায় যাচ্ছি? সেখানে বোবাও কথা বলতে পারে না আর অন্ধও চোখে দেখতে পায় না, সেই প্রার্থনায় গিয়ে আমি কি করব? মানুষ বলতেই পারে এই কথা যে সেইখানে গিয়ে আমি কি করব, এবং যখন তাদের কাছে বলবো তাহলে প্রভু যিশুকে জানো তুমি, সে বলবে যে না, তিনি তো শুধু সুস্থ করেন আর তো কিছু করেন না। দোষটা তো ওই ব্যক্তির নয়, দোষটা হচ্ছে মণ্ডলীর, কারণ মণ্ডলী যে শিক্ষা তাকে সঠিকভাবে দিতে পারেনি। আর তাকে যে শুধু সঠিকভাবে শিক্ষা দিতে পারেনি সেটাও না, ওই ব্যক্তির কাছে বাইবেল থাকার পরেও সে নিজে একদিনের জন্য বাইবেল খুলে দেখেনি। যে যা বলে তাই শোনে, তাই বিশ্বাস করে, তাই ধ্রুব সত্য বলে মেনে নেয়, কিন্তু আদৌ তো তা নয়। নিজে বাইবেলটা খোলো, নিজে বাইবেল খুলে পড়ে দেখো ঈশ্বরের বিষয় কি বলা আছে, প্রভু যিশুর বিষয় কি বলা আছে। যদি একটা জিনিস মাথায় রাখতেই হয় যে প্রভু আমাদের সুস্থ করেছেন, তাহলে এই বিষয় সত্যভাবে জেনে নাও যে হ্যাঁ, প্রভু আমাদেরকে সুস্থ করেছেন, আমাদের পাপ থেকে তিনি আমাদেরকে সুস্থ করেছেন। আমরা আমাদের পাপের জন্য অসুস্থ ছিলাম, আমরা আমাদের পাপের জন্য চিন্তিত ছিলাম, আমরা আমাদের পাপের জন্য কোথায় যাব, কার কাছে গিয়ে পড়ব, আদৌ মৃত্যুর পরে নরকে যাব কিনা, এই সমস্ত কিছু নিয়ে চিন্তা করতাম। প্রভু যিশুকে জানার পর আমি আমার পাপের ক্ষমা পেয়েছি, আমি সেখানে সুস্থ হয়েছি। খ্রিস্ট কেন এই পৃথিবীতে এসেছেন? আমাদেরকে পরিত্রাণ করার জন্য। আর আজ বহু মানুষ প্রভু যিশুকে জানে অথচ এই কথাটা জানে না। ইব্রিয় তার 8 অধ্যায় যেমনটা বলছে, প্রভু যিশুই আমাদের একমাত্র মহাযাজক। আজ মানুষ বহু ব্যক্তিকে
প্রভুকে যাজক হিসেবে বানিয়ে নিয়েছে, তাদেরকে মহান মনে করে, যারা প্রচুর মানুষকে সুস্থ করে, প্রায় 1500-2000 মানুষকে তারা সুস্থ করছে, তাদের রোগ থেকে মুক্ত করছে। কত নাম যশ আজকে তাদের, আর মানুষ আজকের অন্ধের মতো তাদেরকেই মহান বলে মনে করছে। কিন্তু বিশ্বাস করো, বাইবেলে একবারের জন্যও তা বলে না। ইভেন এই কথা বলা আছে যে প্রভু যিশুই আমাদের একমাত্র মহাযাজক। তাই মহান যদি কেউ একজন হয়ে থাকে তা হলো ঈশ্বর, তা হলো প্রভু যিশু। তিনি বাদ দিয়ে আর কেউ না, কোনো মানুষ না। তাই কোনো মানুষকে ঈশ্বরের জায়গায় বসিও না, কোনো মানুষকে ব্যক্তি পুজো করো না। ঈশ্বরের জায়গায় ঈশ্বরকেই রাখো, তাকেই সম্মান করো, তাকেই শ্রদ্ধা করো, তাকেই প্রেম করো। তোমার জীবনের জন্য ঈশ্বরের যেটা ইচ্ছা সেটা ঘটবেই। সেটা কোনো পাপাজি, কোনো বাবাজি কেউই পারবে না আটকে দিতে। যেটা প্রভু তোমার জন্য পরিকল্পনা করে রেখেছেন সেটা ঘটবেই। যতই যাই বলো, সেটাকে কেউ বাধা দিতে পারবে না। ঈশ্বরের ইচ্ছাই তোমার জীবনের জন্য পূর্ণ হবে। ঈশ্বরই তোমার জন্য সর্বশ্রেষ্ঠ। তিনি তোমাকে নিয়ে চিন্তা করেন, তুমি তাকে নিয়েই চিন্তা করো, কোনো ব্যক্তিকে নিয়ে নয়। যে কত ভালো সে একজন ব্যক্তি সুস্থ করলো, কত মানুষকে রোগ থেকে মুক্ত করলো, এইগুলো নিয়ে চিন্তা করো না। আর ভুলেও কোনো মানুষকে মহান বলে পরিচয় দিও না। প্রভু যিশুকে আমরা স্বাগত জানাবো নিজেদের জীবনে, কোনো ব্যক্তিকে নয়। আমি রিসেন্ট বলবো না, গত বছর একটি ভিডিও দেখেছিলাম একজনের। আমি কারোর নাম উল্লেখ করব না, কারোর বিষয় জানাবো না, তার কারণ আমি জানি তোমরা এখানে অনেক বিশ্বাসী ভাই বোনেরা রয়েছে যারা ওই মানুষটিকে দেখো, তাকে ফলো করো। আমি বলবো না, কিন্তু যার বোঝার, যদি সে বুঝতে পারো তো খুব ভালো। আমি দেখেছিলাম ওই ব্যক্তিকে এই পাম সানডেতে, আমাদের পাম সানডে আসছে এবছর খুবই সামনেই, এই রবিবারেই পাম সানডেতে ওই ব্যক্তিকে খেজুর পাতা বিছিয়ে দেওয়া হয়েছে যেন সেই ব্যক্তি খেজুর পাতার উপর দিয়ে হেঁটে আসে। এটা বলতে আমার কোনো দ্বিধাবোধ নেই, তার কারণ একটাই, খেজুর পাতার উপর দিয়ে হেঁটে প্রভু যিশুই একমাত্র জেরুজালেমে গেছিলেন, আর অন্য কেউ নয়। তাহলে ওই ব্যক্তির সঙ্গে যখন ওই আচরণ করা হলো, তখন ওই ব্যক্তির উচিত ছিল তা বাধা দেওয়ার। কারণ সে নিজেকে বড় করে দেখিয়েছে, তাই সে বাধা দেয়নি। সে নিজেকে মহান করে দেখিয়েছে, তাই সে বাধা দেয়নি। সে কেন বাধা দেয়নি? তার তো উচিত ছিল বাধা দেওয়ার। কারণ খেজুর পাতার ওপর দিয়ে একমাত্র প্রভু যিশু গেছেন, আর অন্য কেউ নয়। আমরা প্রত্যেকে ঈশ্বরের সেবা কার্য করছি, আমরা নিজেরা বড় নই। আজকের আমি যদি প্রার্থনার দ্বারা 10 জন মানুষকে সুস্থ করি, তার জন্য ঈশ্বরের গৌরব হয়, আমার গৌরব হয় না। আজকের আমি যদি তোমাদের কাছে ঈশ্বরের বাক্য বলি, আর তোমরা যদি জানতে পারো, প্রভু যিশুকে যদি বিশ্বাস করো, তাতে আমার কিছুই লাভ হয় না। আমার যা লাভ হওয়ার, প্রভু যিশুকে জেনে, প্রভু যিশুকে বিশ্বাস করে আমার হয়ে গিয়েছে, তাতে ঈশ্বরের গৌরব হয়। যখন তোমরা প্রভুতে আনন্দ করবে, আমার কিছুই হয় না, কারণ আমরা সবাই প্রভুর সেবা কার্য করছি। আজকের আমরা একে অপরের থেকে প্রভুর কথা জানি এবং তারপর আমরা নিজেরাও বড় হয়ে ওঠার চেষ্টা করি প্রভুর বাক্যের দ্বারা। এতে ঈশ্বরের গৌরব হয়, এতে আমাদের কিচ্ছু হয় না। তাই সব সময়ের জন্য একটা কথা মাথায় রাখবে, যখন আমরা এক হয়ে প্রভুর কাজ করি, তাতে শুধু প্রভুর গৌরব হয়। আর আমরা যখন শুধু প্রভুর সেবা করি, তাতে ঈশ্বরের আনন্দ হয়। তাই কখনো যেন এই জিনিসগুলোকে নিয়ে শ্লাঘা না করি, গর্ব না করি। তাই মানুষ যতই বলুক যে আমার কাছে আসো, আমি তোমাকে 2 দিনে সুস্থ করব, আর তুমি তার কথা শুনে, তার কথা বিশ্বাস করে সেখানেই যাবে আর মনে করবে সেটাই সত্য জায়গা, আর বাকি যেই মণ্ডলীতে 10 জন করে মানুষ আসে সেখানে কোনো আশীর্বাদ নেই, এই ধরনের ভাবনা যদি থাকে, তাহলে নিজের জীবন থেকে দূর করো এবং প্রভু যিশুকে জানার চেষ্টা করো, বাইবেল পড়ার চেষ্টা করো যে বাইবেলে ঈশ্বরের বিষয়, প্রভু যিশুর বিষয় কি বলা আছে। প্রভু যিশু শুধুমাত্র সুস্থতাকার ঈশ্বর নন। প্রথম বিষয়, কোনো ব্যক্তি মহান নয় একমাত্র প্রভু যিশু ছাড়া, যে কথা ইব্রিয়দের প্রতি পত্রেও বলা আছে। কোনো ব্যক্তি মহান না। যখন আমরা ইব্রিয়দের প্রতি পত্র পড়ব, সেখানেই দেখব বলা আছে, ইব্রিয় তার 3 অধ্যায় বলা আছে, প্রভু যিশু মসির থেকে মহান। দেখবে এই বিষয়ে জানানো রয়েছে। যখন পড়ব তখন আমরা দেখতে পারবো প্রভু যিশুকে ঈশ্বর পাঠিয়েছেন ত্রাণকর্তা রূপে, এই জগতের মানব জাতির, তোমার আমার পাপের ত্রাণকর্তা রূপে পাঠিয়েছে। তাই প্রভু যিশুর কাছে আসলে শুধুমাত্র নিজের রোগ নিয়ে এসো না, নিজের পাপের ক্ষমার জন্য আসো, তাহলেই তুমি উত্তর পাবে। তাহলে তুমি যখন বাড়িতে বসে প্রার্থনা করবে, তারও তুমি উত্তর পাবে।
আর আমরা কি করি? ও প্রার্থনার উত্তর পাচ্ছি না কই, প্রভু যিশু তো আমার প্রার্থনা শোনেন না, তাহলে অমুক পালকের প্রার্থনা কেন শোনেন? তাহলে প্রভু বুঝি তাকে আশীর্বাদ করেছে, আমাকে আশীর্বাদ করেনি। প্রভু বুঝি তাকে বরদান করেছে, আমাকে বরদান করেনি। এই চিন্তা ভাবনাগুলো নিজের মন থেকে সরাও। 1 করিন্থীয় তার 12 অধ্যায় খুলে পড়ো, বাইবেলটা হাতে খুলে নিয়ে পড়ো, দেখো সেখানে কি বলছে। 1 করিন্থীয় তার 12 অধ্যায় পড়ো। পবিত্র আত্মার থেকে বরদান প্রাপ্ত আমরা প্রত্যেকে, আমরা সবাই পবিত্র আত্মার থেকে বরদান প্রাপ্ত। যে কিনা প্রভু যিশুর নামেতে অলৌকিক কাজ করছে সে যেমন বরদান প্রাপ্ত, এবং যে কিনা প্রভু যিশুর বিষয়ে শিক্ষা দিচ্ছে, একজন মাত্র শিক্ষক, সে প্রভু যিশুর বিষয়ে শিক্ষা দেয় কিন্তু সে অলৌকিক কাজ করতে পারে না, সেই ব্যক্তিও পবিত্র আত্মা হইতে বরদান প্রাপ্ত। আবার যদি কোনো ব্যক্তি প্রভুর প্রতি বিশ্বস্ত থাকে এবং সেই বিশ্বাসের মতো, তার যা বিশ্বাস সেই মতো আর কারোর বিশ্বাস নেই, এবং সেই ব্যক্তি কিন্তু সুস্থ করতে পারে না, কিন্তু তার বিশ্বাসের গুণে সে প্রার্থনা করতে পারে এবং তার জন্য সেই প্রভুর থেকে আশীর্বাদ প্রাপ্ত। এই যে তার মধ্যে বিশ্বাস, তাও কিন্তু পবিত্র আত্মা হতে বরদান প্রাপ্ত। কাজেই কখনো বলো না যে প্রভু আমাকে কোনো আত্মিক আশীর্বাদ দান করেননি। একটা জিনিস জানবে, যখন থেকে আমরা প্রভু যিশুকে জেনেছি, প্রভু যখন থেকে আমাদেরকে মনোনীত করেছেন, আমরা যখন থেকে প্রভুকে প্রভু বলে স্বীকার করে নিজের হৃদয় তাকে বসিয়েছি, তাকে সম্মান করছি, ঠিক তখন থেকেই আমরা কিন্তু আশীর্বাদ পেয়ে গিয়েছি। যার জীবনে প্রভু যিশু, তার জীবনে আশীর্বাদ। তাই প্রভু যিশুকে জানার চেষ্টা করো। কে কত মানুষকে সুস্থ করলো, কত ঘন্টায় কার কাছে গিয়ে আমরা কত তাড়াতাড়ি সুস্থ হলাম, আমার 12 বছরের রোগ আমার 2 দিনে কমলো কি না, এই সমস্ত দিকে ছুটো না। প্রভু যিশুকে জানার চেষ্টা করো, আত্মিকভাবে বেড়ে ওঠো, নিজের অন্যায় অপরাধ ভুল প্রভুর কাছে স্বীকার করো, নিজের পাপের ক্ষমা চাও প্রভুর কাছে। এসে তোমার পাপ ক্ষমা প্রভু যিশু করবেন, অন্য কেউ না। প্রভু যিশু শুধুমাত্র অলৌকিকার ঈশ্বর নন, তার কাছে যে শুধুই সুস্থতা এটা তো নয় যে তিনি সুস্থতার ঈশ্বর। এই সমস্যাগুলো হয় যখন আমরা বাইবেল খুলে পড়ি না এবং সত্য মণ্ডলী থেকে যখন শিক্ষা গ্রহণ করি না। যেখানে প্রচুর মানুষের সমাগম দেখি, যেখানে প্রচুর মানুষের ভিড় দেখি, সেখানেই আমরা দৌড়ই, সেইখানেই মনে করি সত্যতা আছে। সমস্যাগুলো তখন আমাদের হয়, আমরা সত্য জানতে পারি না। আর আরও বড় সমস্যা যেটা হয়, আমরা বিশ্বাসে বৃদ্ধি পাই না, আমাদের মধ্যে সেই বিশ্বাস থাকে না। ওই কারণের জন্য আমি শুরুতে বললাম যে যেই বিশ্বাস দ্বারা তুমি বলছো যে তুমি প্রভুর থেকে প্রার্থনা করো আর উত্তর পাও না, আর সেই একই বিশ্বাস দ্বারা আবার আমি উত্তর পাই, তাহলে তোমার যে বিশ্বাস তার মধ্যে সন্দেহ রয়েছে। তোমার যে বিশ্বাস, সেই বিশ্বাস ভূতেরাও করে, কিন্তু আমি যে বিশ্বাসের দ্বারা প্রার্থনার উত্তর পাই, আমার বিশ্বাসের মধ্য দিয়ে ফলও রয়েছে। ঠিক এই বিশ্বাসের মধ্য দিয়ে ফলকে তৈরি করো, দেখবে প্রভু তোমার প্রার্থনাতে উত্তর দেবেন, কারণ তিনি আমাদের প্রার্থনা শোনেন। তার কর্ণ ভারী নয় যে তার কানে গিয়ে আমাদের কথা পৌঁছায় না, এমন তার হস্ত খাটো নয় যে তার হাত আমাদের মাথার উপরে নেই। প্রভু আমাদের পরিত্রাতা ঈশ্বর, তিনি আমাদের প্রত্যেক সময় লক্ষ্য রাখেন, তিনি আমাদেরকে দেখতে পান আর তিনি আমাদের আশীর্বাদ করেন, কিন্তু আমরা নিজেরা ভুল করি। তাই একটা কথাই বলবো, কেউ যদি এসে বলে যে আমার সঙ্গে অমুক জায়গায় প্রার্থনায় চল, এইখানে প্রার্থনা করিস, এখানে তো লোকই আসে না, এখানে কি প্রার্থনা করিস, আমার সঙ্গে অমুক জায়গায় চল, ওখানে প্রচুর মানুষ আছে, সেখানে গিয়ে প্রার্থনা করবি, সেখানে গিয়ে উত্তর পাবি, আমার সঙ্গে চল। কখনোর জন্য, কোনো দিনের জন্য তুমি যদি সত্য বিশ্বাসী হয়ে থাকো, তার কথায় ভুলে গিয়ে তুমি নিজের জায়গা থেকে সরো না। তুমি যেখানে প্রার্থনায় যাও, যেখানে 10 জন মানুষ, তুমি সেইখানেই যাও, যেখানে 3 জন তুমি সেইখানেই যাও। তার কথায় ভুলে গিয়ে সেই 30 জনের জায়গায় যেও না, কারণ আমি বলছি সেই 30 জনের জায়গায় গিয়ে হয়তো তুমি যতটা এখান থেকে শিখতে সেইটুখানিও শিখতে পারবে না। সেখানে শুধুই সুস্থতা হয়, সেখানে শুধুই চিৎকার করে প্রার্থনা হয়, সেখানে শুধুই প্রার্থনার দ্বারা মানুষ পড়ে যায়, মানুষকে ফেলে দেওয়া হয়, মানুষকে ধাক্কা মেরেও ফেলে দেওয়া হয়। এরকমও জায়গা আছে, এইরকমও জায়গা আছে এমন অনেক, যেখানে প্রার্থনা করছে দেখে মনে হচ্ছে তারা প্রার্থনার দ্বারা পড়ে যাচ্ছে, কিন্তু এমন নয়, তাদেরকে ধাক্কা মেরেও ফেলে দেওয়া হচ্ছে, এমনও হয়। তাই জন্য বলছি, নিজের বিশ্বাসে নিজে গড়ে ওঠো, কেউ তোমাকে টলাতে পারবে না। কিসের ভয়? তুমি তো প্রভু যিশুকে বিশ্বাস করো। আজকে সে বললো বলেই তার সঙ্গে তুমি সেখানে ছুটে গেলে, তুমি নিজে দেখলে না, সেটা তো ঠিক নয়। তুমি বিশ্বাস করবে প্রভু যিশুকে,
তুমি বিশ্বাস করবে বাইবেলকে। প্রভু যিশু আর বাইবেল, এই দুটো ছাড়া তোমার জীবনের কোনো কথা হবে না। কারণ তোমার জীবনে যখন এই দুটোই থাকবে শুধু, তখন তোমার সমস্ত কিছু এর ওপরেই নির্ভর করবে। তাই যার বিষয়ে অসুবিধা, তখন তুমি প্রার্থনা করবে, প্রভু তোমাকে সত্যের পথ দেখাবেন। কিন্তু কখনো কোনো মানুষের কথায় ভুলে গিয়ে অমুক জায়গায় অনেক মানুষ আছে, সেখানে গিয়ে প্রার্থনা হবে, সেখানে গিয়ে প্রার্থনা করব, আর আমার মণ্ডলীতে মানুষ আসে না বলে আমি নিজের জায়গা ছেড়ে চলে যাব, এরকম বোকা, এগুলোকে বোকার মতন কাজ বলে। এই মূর্খের মতন বোকার মতো কাজ করো না। কারণ বাইবেল যদি তুমি পড়ে থাকো, তাহলে জানবে যে যেখানে 2 কি তার অধিক উপস্থিত, সেখানে স্বয়ং প্রভু যিশু উপস্থিত থাকেন। যে বাইবেল পড়বে সে জানবে। তাই যেখানে 30 জন সেখানেই প্রভু যিশু, আর যেখানে 3 জন বিশ্বাসী আমাকে নিয়ে গেলে 4 জন হবে, সেখানে প্রভু যিশু নেই, এমন মূর্খের মতন ভাবনা ভেবো না। কারণ বাইবেল তা বলছে না। নিজের বিশ্বাসের দ্বারা নিজে সুস্থ হবে। নিজের পায়ের তলার মাটিকে শক্ত করো তোমার বিশ্বাসের দ্বারা। অনেক মানুষের সমাগম মানেই সেখানে সত্য, এই ধারণা থেকেই বেরিয়ে আসো। কারণ জানবে একটা জিনিস কি, যেখানে অনেক মানুষের সমাগম, সেখান থেকেই ভ্রান্ত আসে। যেখানে 2 জন থাকে, সেখানে খাঁটি থাকে, সেখানে সত্য থাকে, সেখানে সত্যের বিষয়ে আলোচনা থাকে, সত্য সেখান থেকে বেরিয়ে আসে। তাই আমাদের মাথায় রাখা উচিত, যা করব আমরা ভেবে চিন্তে করব। সে এসে বলল বলেই আমি তার কথা শুনে তার কাছে গিয়েই প্রার্থনা করলাম আর উত্তর পেয়ে গেলাম, আর দেখলাম যেটা সত্যিই সেখানে অনেক মানুষ যাচ্ছে মানে সেটা ঠিক, এমনটা কিন্তু নয়। প্রভু যিশু তিনি আমাদের ত্রাণকর্তা। তার কাছে আসো নিজের ভুলের ক্ষমা নিয়ে, তাহলেই তুমি উদ্ধার পাবে। তাকে বিশ্বাস করো, অনন্ত জীবন পাবে। তিনি তোমার শুধুমাত্র রোগ সুস্থকারী ঈশ্বর নন। তোমার দীর্ঘদিনের রোগ থেকে মুক্ত হওয়ার জন্য তুমি ডাক্তারখানায় যাও, ডাক্তারখানা রয়েছে, ডাক্তারবাবুদের দরকার আছে আমাদের জীবনে, সেই জন্যই তো তারা সমাজ বন্ধু। তাদের কাছে দাও, তারা তোমাকে সুস্থ করবে। ঈশ্বরের কাছে আসো নিজের পাপের ক্ষমার জন্য। ডাক্তারের কাছে গিয়ে যদি বলো যে ডাক্তারবাবু আমার পাপের ক্ষমা করুন, সে কিন্তু তা পারবে না, সেটা তার কাজই নয়। তার জন্য ঈশ্বরকে দরকার, প্রভু যিশুকে দরকার। তার কাছে আসো, তিনি তোমার রোগ শুধু মুক্ত করবেন তা নয়, তোমাকে ক্ষমা করবেন। এটাই প্রভু। ইনিই হলেন সেই জন যিনি আমাদের ক্ষমার ঈশ্বর, যিনি তোমার আমার পাপের জন্য মৃত্যুবরণ করেছেন। তিনি শুধুমাত্র আমাদের সুস্থ করতে পৃথিবীতে আসেননি। ভালো করে আগে বাইবেল পড়ো, ভালো করে আগে প্রভু যিশুকে জানার চেষ্টা করো, তারপর তোমার যেদিকে ইচ্ছা তুমি ছোটার চেষ্টা করো, দেখবে নিজেই তখন সত্যকে বুঝতে পারবে। তাই একটা কথাই বলবো, এখানে সবাইকে বলছি, কখনোই এইরকম প্রলোভনের মধ্যে পড়ে যেও না, যেখানে বলবে 2 ঘন্টায় উত্তর আসবে, 2 ঘন্টাতেই তুমি সুস্থ হয়ে যাবে, টানা 3 দিনের প্রার্থনাতেই তুমি সুস্থ হয়ে যাবে। এরকম প্রলোভনে পড়ো না, সমস্যা হতে পারে। প্রভু যিশুকে জানার চেষ্টা করো সত্যভাবে, তবে ঈশ্বরের আশীর্বাদ পাবে। এবং নিজের বিশ্বাসে নিজে দৃঢ় থাকো। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।